হাই, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ইউরোপের নেদারল্যান্ড থেকে আনোয়ারা তাসলিমা প্রথা আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম, নতুন কিছু তথ্য নিয়ে আসলাম, খুবই গুরুত্বপূর্ণ তথ্য। এই তথ্য আপনাদেরকে অবশ্যই শোনা উচিত। যদি এই তথ্যগুলো আপনারা না জানেন, আপনারা পড়তে পারেন ভয়ঙ্কর বিপদে। আপনারা ইউরোপের যে দেশটিতে এখন থেকে আর আসবেন না, এই দেশে আসলে আপনাদের ফিউচার অবশ্যই ভালো হবে না। সেই কারণে আমি চিন্তা করলাম আপনাদের জন্য এই তথ্যটা খুবই জরুরিভাবে আমার দেওয়া উচিত। চলুন তাহলে, কোন দেশে আপনারা, ইউরোপের কোন দেশটিতে আপনাদের এখন আসা বিপজ্জনক হতে পারে, বা কোন দেশটিতে আসলে আপনারা বিপদে পড়তে পারেন, এবং কোন দেশটি আপনাদের জন্য অন্ধকার বয়ে নিয়ে আসতে পারে, চলুন সে বিষয়ে জানা যাক। ইউরোপের দেশ পর্তুগাল। আপনারা জানেন পর্তুগাল অত্যন্ত একটি সমৃদ্ধশালী দেশ। সমৃদ্ধ বলতে কি আসলে আর্থিকভাবে সমৃদ্ধ না, সৌন্দর্যের দিক থেকে সমৃদ্ধশালী। এখানে অনেক পুরনো দিনের অনেক কিছু আছে, যা দর্শনীয় স্থান আছে, সেখানে দেখার মতো অনেক কিছু আছে। কিন্তু সেই দেশটিকে এখন ইউরোপ ইউনিয়ন বয়কট করতে যাচ্ছে। বয়কট বললে ভুল, ইউরোপ ইউনিয়ন থেকে এই দেশটি, ইউরোপ ইউনিয়ন এই দেশটিকে ইউ থেকে বের করে দিতে চাচ্ছে। কেন বের করে দিতে চাচ্ছে, কী কারণে বের করে দিতে চাচ্ছে, সে বিষয়ে এখনও অনেক কিছু অস্পষ্ট। তবে এখানে ইকোনমিক্যালি ব্যাপারটা একটি অনেক বড় ব্যাপার বলে প্রতীয়মান হয়। আপনারা জানেন ইউর ২৯টা দেশ নিয়ে ইউরোপ ইউনিয়নভুক্ত। এখন নতুন নতুন দু একটা দেশও সংযুক্ত হচ্ছে, সে কারণে হয়তো ৩১-৩২টা দেশও হয়ে যেতে পারে, আবার ২৯টাও থাকতে পারে। আসলে মানে এগুলো এখনও ওইভাবে ক্লিয়ার বলা যাচ্ছে না। তবে আমি যেহেতু ইউভুক্ত একটি দেশে, নেদারল্যান্ডেই বসবাস করি, সে কারণে আমি কিছু কিছু তথ্য জানার চেষ্টা করি। ২০১৪ সালে লন্ডন ইউরোপ ইউনিয়ন থেকে বের হয়ে গিয়েছে। আপনারা জানেন ইউরোপ ইউনিয়ন যদি একটা সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্ত তারা অবশ্যই কার্যকরী করে। লন্ডন যখন ইউ থেকে বের হওয়ার চেষ্টা করেছে, বা ইউ থেকে বের হওয়ার জন্য প্রস্তাব দিয়েছে, তখন ইউ লন্ডনকে ধরে রাখার চেষ্টা করেছে। কিন্তু লন্ডন নিজেরাই সেপারেট হয়ে যাওয়ার জন্য খুবই উঠে পড়ে লেগেছিল। শেষ পর্যন্ত লন্ডন সেপারেট হয়ে গিয়েছে ইউরোপ থেকে। লন্ডনকে ব্রেক্সিট বলে, তারা বের হয়ে গিয়েছে। সেই কারণে এখন লন্ডন যেতে, ইউরোপের লোকজন লন্ডন যেতে ভিসা লাগে, লন্ডনের লোকজন ইউরোপে আসতে ভিসা লাগে। কিন্তু ২০১৪ সালের আগ পর্যন্ত লন্ডনের লোকজন ইউরোপে আসতে কোনো ভিসার দরকার ছিল না, এবং ইউরোপের লোক লন্ডনে যেতে কোনো ভিসার দরকার ছিল না। আপনাদেরকে আবার বলে রাখি, ইউরোপ বলতে ইইউভুক্ত দেশগুলো। লন্ডন যেতে ভিসা ছিল না, লন্ডনও ইইউভুক্ত দেশে আসতে ভিসা ছিল না, কারণ লন্ডনটা ইইউভুক্ত দেশ ছিল। কিন্তু এখন ইইউভুক্ত দেশ, ইউরোপ ইউনিয়নভুক্ত দেশ সিদ্ধান্ত নিয়েছে তারা পর্তুগালকে তাদের ইউ থেকে বাদ দিয়ে দিবে। কেন বাদ দিয়ে দিবে, এটা নিয়ে নানান কথাবার্তা আলোচনা হচ্ছে, নানান প্রশ্ন দাঁড়িয়েছে। এখন আসলে এটা নিয়ে অনেক কিছু পক্ষ বিপক্ষ আছে, কিন্তু ইকোনমিকটা এখানে অনেক বড় একটা ব্যাপার। ইউর সাথে অনেক কিছু তাদের শর্তের মিল পাচ্ছে না, বা অনেক কিছু তারা শর্তের বাহিরে অনেক কিছু করতেছে। সব কিছু মিলেই পর্তুগালকে ইউ থেকে বাদ দেওয়ার জন্য প্রস্তাবনা উঠেছে। তো আশা করি এটা হয়ে যাবে। যেহেতু আজকে ৪ দিন হয়েছে বিষয়টা প্রস্তাব উঠেছে, আশা করি খুব শীঘ্রই এটা কার্যকরী হয়ে যাবে। তথাপিও একটা কাজ হতে তো একটু প্রসিডিউর ব্যাপার থাকে, কিছু অফিসিয়াল প্রসিডিউর থাকে, কিছু সিস্টেম আছে, কিছু আইনগত ব্যাপার আছে, সব কিছু মিলে হয়তো সেইটুকু সময় প্রয়োজন হতে পারে। পর্তুগালে আগে আপনারা জানেন, বিগত সময় পর্তুগালে আসলেই পর্তুগালে সবচেয়ে ইউরোপের দেশ পর্তুগালে রেসিডেন্স পাওয়া সহজ ছিল। আপনি নদীপথে আসেন, আপনি আকাশপথে আসেন, আপনি রাস্তা পথে আসেন, যেই পথেই আসেন, আপনার কাছে পাসপোর্ট থাকুক আর নাই থাকুক কোনো সমস্যা নেই। আপনি পর্তুগালে গিয়ে আপনি খুব সহজে রেসিডেন্স পেতে পারতেন, কারণ সেখানে একটা সিস্টেম আছে। যেহেতু পর্তুগাল দেশটা ইকোনমিক্যালি একটু দরিদ্র দেশ বলা যায়, সে কারণে পর্তুগালে মান্থলি ইনকাম ৭৫০ থেকে ১২০০ টাকা, ৭৫০ টাকা ইনকাম করা হচ্ছে। মানে গভর্নমেন্ট নিয়ম অনুসারে মিনিমাম ইনকাম ৭৫০ ইউরো। কিন্তু যদি আপনি পর্তুগাল থেকে কোনো ডিগ্রি নিয়ে থাকেন, লেখাপড়া করে কোনো ডিগ্রি নিতে পারেন, তাহলে হয়তো ১,০০০-১,২০০ টাকা ইনকাম করতে পারেন।
এটা পর্তুগালে জীবনযাপন করা খুবই কঠিন। এই ইনকাম দিয়ে পর্তুগালে জীবনযাপন করা খুবই কঠিন। যেহেতু জিনিসপত্রের দাম একটু কম, সে কারণে মানুষ কোনোভাবে টিকে থাকতে পারে। এই কারণে পর্তুগালে যে কোনো মানুষ আসলেই গভর্নমেন্ট একটা সুবিধা দিয়েছে। কেউ যদি পর্তুগালে কোনোভাবে রাস্তাপথে আসুক, নদীপথে আসুক, আকাশপথে আসুক, কোনোভাবে ঢুকতে পারলে সেফ এন্ট্রি নামে একটা সিস্টেম আছে। সেফে গিয়ে সেফ এন্ট্রিটা করে এই সেফ এন্ট্রির মাধ্যমে ওই দেশের গভর্নমেন্টকে ট্যাক্স টুক্স দিয়ে 12 মাস, কেউ বা 2 বছর, কেউ বা 1.5 বছর, কেউ এইভাবে একটা ট্যাক্স দিয়ে, কেউ 12টা ট্যাক্স, কেউ 15টা ট্যাক্স, কেউ 18টা ট্যাক্স, কেউ 24টা ট্যাক্স, যাই হোক যার ভাগ্য যেরকম, এইভাবে ট্যাক্স দিয়ে তারা ওখানে একটা রেসিডেন্স পেতে পারে। সেফ থেকে একটা রেসিডেন্স তারা সংগ্রহ করতে পারে, রেসিডেন্সের মালিক হতে পারে। কিন্তু বর্তমানে এমন অবস্থা হয়েছে, ওই রেসিডেন্সটার মালিক হওয়ার পরে তারা ওখান থেকে অন্য দেশে চলে গিয়ে কাজ করে। যেহেতু ওই দেশটা ইকোনমিক্যালি এখনও সমৃদ্ধশালী নয়, ইকোনমিক্যালি তারা এখনও খুব বাজে একটা অবস্থায় আছে বলা চলে। সেই কারণে তারা ওখান থেকে যারাই আসে তারা রেসিডেন্সটা কালেক্ট করে তারা ওখান থেকে চলে যায়। তারা জার্মান চলে যায়, ফ্রান্স চলে যায়, নেদারল্যান্ড চলে আসে, বিভিন্ন দেশে চলে যায় তারা কাজ করার জন্য। যেহেতু এই দেশগুলো ইকোনমিক্যালি খুবই সমৃদ্ধশালী দেশ, সেই জন্য তারা ও দেশ থেকে এসব দেশে চলে আসে। যদিও এসব দেশে তাদের কাজ করার পারমিশন নেই, যতক্ষণ পর্যন্ত সে পিআর, পার্মানেন্ট রেসিডেন্স না পায়, যতক্ষণ পর্যন্ত সে পাসপোর্ট না পায়, ততক্ষণ পর্যন্ত অন্য দেশে এসে কাজ করা তার জন্য লিগ্যাল না, বৈধ না। তথাপিও তারা ইলিগালকেই লিগ্যাল করে ফেলার চেষ্টা করে। তারা অবৈধভাবে এসেই এসব দেশগুলোতে কাজকর্ম করে। তো যাই হোক, সেগুলোর অনেক সিস্টেম আছে। আশা করি আমার বিগত ভিডিওগুলোতে আপনারা দেখেছেন, অনেক কিছু সিস্টেম সম্পর্কে অবগত হয়েছেন। কিন্তু এখন আমাদের সবার জন্য, বিশেষ করে দক্ষিণ এশিয়ার যারা ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, যে লোকজনরা পর্তুগালে আসে একটা ইউরোপের রেসিডেন্স পাওয়ার জন্য খুব সহজ শর্তে, সেই লোকদের জন্য বিশাল একটা দুঃসংবাদ এই যে পর্তুগালে এখন এই আপনারা যারা আসবেন তারা ইউভুক্ত যেহেতু আর থাকতেছে না, সেহেতু পর্তুগালে আপনারা রেসিডেন্স পেলেও অন্য দেশগুলোতে আপনারা ঢুকতে পারবেন না। এটা আপনাদেরকে খুব ভালোভাবে জানিয়ে দেওয়া আমার দরকার ছিল। আমি পরবর্তীতে বিস্তারিত নিয়ে আবার আপনাদের জন্য আসব, পরবর্তী ভিডিও করব। আমি আসলে আমার খুব ইচ্ছে ছিল, আমি লাটভিয়া স্টুডেন্ট ভিসার উপরে এই ভিডিওটা করার প্ল্যান ছিল, কিন্তু চিন্তা করেছি আপনারা যারা পর্তুগালে আসার জন্য খুব বেশি উদ্গ্রীব এবং চিন্তা ভাবনা করে আছেন, তাদেরকে এই মুহূর্তে এই সংবাদটা দেওয়া আমার জন্য খুবই জরুরি হয়ে পড়েছে। সেই কারণে এই ভিডিওটা আমাকে জরুরিভাবে করতে হয়েছে। আজকে এই পর্যন্তই রইল। পর্তুগালে কেন ইউরোপ ইউনিয়ন থেকে পর্তুগালকে বের করে দিতে হচ্ছে সে বিষয় নিয়ে পরবর্তী তথ্যসহ আমি আপডেট জানাবো আপনাদেরকে। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন, পাশে থাকবেন, যে কোনো বিষয়ে প্রশ্ন করবেন। আশা করি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং লাটভিয়া কিভাবে স্টুডেন্ট ভিসায় আসবেন, স্টুডেন্ট ভিসায় কী কী ফ্যাসিলিটি পেতে পারে, বেতন কত, আসতে কী কী শর্ত পূরণ করতে হয় এবং তাদের কী কী রিকোয়ারমেন্ট, সমস্ত কিছু নিয়ে আমি পরবর্তীতে আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আসব। আল্লাহ হাফেজ। আমার সাথে থাকবেন, আমার ভিডিওগুলো আপনারা লাইক, ফলো, শেয়ার করবেন। এই পর্যন্ত আজকে আপনাদের জন্য রইল। আমার জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।